একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দিবেন, কিন্তু তলে তলে সবাই আওয়ামী লীগের লোকদেরকে টুকটাক দলীয়ভাবে অন্তর্ভুক্ত করবেন। আওয়ামী লীগের লোকদের নির্বাচনী নির্বিঘ্নভাবে করতে পারার এই মুহূর্তে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রশ্নে আমরা দেখছি যে আমাদের মধ্যে কারো কারো দ্বিমত আছে, এবং আমরা যদি বলি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না কারণ তারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারা আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, এখন আমরা যদি তাদেরকে বলি যে তারা ইলেকশনের বাইরে থাকবে, কিন্তু তাদের ভোটাররা তো ইলেকশনের বাইরে থাকতে পারবে না, এটার কোনো যুক্তি নাই। বাট আমরা যদি বলি দল হিসেবে তারা ইলেকশনে থাকবে, এটা তো আমরা একমত হতে পারবো না আমার ধারণা, কারণ ফিল্ডে আওয়ামী লীগকে গ্রহণ করার মতো পরিস্থিতি নাই। মান্না ভাইয়ের এলাকায়, সালাউদ্দিন ভাইয়ের এলাকায়, আরো যারা যারা আছে ওনাদের এলাকায় যদি আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে দাঁড়ায়, আমার নিশ্চিত বিশ্বাস সালাউদ্দিন ভাইয়ের অনেক ক্ষমতা, ওনার নিয়ন্ত্রণ আছে ওনার দলের উপর, ওনার এলাকায় আমি জানি, তারপরেও নিয়ন্ত্রণ উনি রাখতে পারবেন না। আওয়ামী লীগের লোকদের নির্বাচনী নির্বিঘ্নভাবে করতে পারার এই মুহূর্তে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। কারণ যে অপরাধ এবং খুন গুম তারা করেছে, এটা এত তাড়াতাড়ি এটাকে রিকনসিলিয়েশনে, একপক্ষীয় রিকনসিলিয়েশন সম্ভব না, এটার জন্য বহুমাত্রিক রিকনসিলিয়েশনের ব্যাপার আছে। আমার কথাগুলো একটু আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, বাস্তবতার কথা হচ্ছে সেটা। একই প্রসঙ্গ জাতীয় পার্টির, জাতীয় পার্টির বিষয়টা আমরা দেখলাম যে এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে, আমাদেরকে সবাই প্রশ্ন করে, আমি একটা উত্তর দিলে আর কেউ এটার জবাব দেয় না। আমি বললাম যে জাতীয় পার্টি যদি আজকে হাসিনা ক্ষমতায় টিকে যেত তাহলে জাতীয় পার্টির স্ট্যাটাস কি হতো? নিশ্চয়ই আমার দুই পাশে যে নেতারা বসে আছেন ওনারা থাকতেন জেলে, আর জাতীয় পার্টির নেতারা দাপড়ে বেড়ায় আমাদেরকে শিক্ষা দিতেন, এই বহুমাত্রিক গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের গুণগান গাইতেন, এবং প্রতিদিন ওনাদেরকে আমরা পার্লামেন্টে ওনাদের ছবি দেখতাম। কি বলেন, ঠিক না? তাহলে সেই জাতীয় পার্টিকে আমরা কিভাবে একই স্ট্যাটাসে তাদের সাথে এই মুহূর্তে নির্বাচন করব? এই প্রশ্নগুলো বাস্তবতা। কেউ যদি এগুলোকে অস্বীকার করে হঠাৎ করে বলি আমরা যে বহুমাত্রিক গণতন্ত্রের জন্য আমরা সবাইকে নির্বাচনে চাই, এভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আলোচনা করলে হবে না, খোলামেলায় আলোচনা করতে হবে। এরপরে একটা ফেনোমেনন দেখা যাচ্ছে, আওয়ামী লীগের ভোটারদের নিয়ে টানাটানি, আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের ভোটার নিয়ে টানাটানি, এবং কি দাঁড়াচ্ছে, কি হচ্ছে ঘটনা, এগুলো আপনারা জানেন। একজন আরেকজনের দিনে আঙ্গুল তুলছে, কিন্তু প্রত্যেক দলের মধ্যে আমরা দেখছি যে কোনো না কোনোভাবে নানাভাবে তারা দিচ্ছে। সেজন্য আমি প্রস্তাব দিয়েছিলাম এটা ওপেন করে দেন, যে সবাই যত পারেন আওয়ামী লীগের লোকদেরকে দলে ঢুকান, আওয়ামী লীগ বিভক্ত হোক, অসুবিধা নেই, কিন্তু সেটাও ওনারা করবেন না। ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দিবেন, কিন্তু তলে তলে সবাই আওয়ামী লীগের লোকদেরকে টুকটাক দলীয়ভাবে অন্তর্ভুক্ত করবেন। এই জায়গাটাও আমাদেরকে পরিষ্কার হতে হবে, কারণ এই জায়গা নিয়ে আমি আপনাদেরকে বলছি, আমি ছোট মানুষ, এখানে সবাই ম্যাক্সিমাম লোকে আমার বড়, যুবরা ছাড়া। ইলেকশনের সময় এক দল আরেক দলকে ধরবে, বিভিন্ন মিছিলে হামলা হবে, বলবে যে ওর মিছিলে, ওই ধানের শীষের মিছিলে ছাত্রলীগ যুবলীগ আছে, আবার বিএনপির লোকেরা বলবে যে ওই দাঁড়িপাল্লার মিছিলে ছাত্রলীগ যুবলীগ আছে, শাপলা বা ফুটবলের মিছিলে বা ইগলের মিছিলে বা বাসের মিছিলে যুবলীগ ছাত্রলীগ আছে, এই কথা করেই মারামারিগুলো হবে। আমি আপনাদেরকে বললাম, এই জায়গায় আমাদেরকে একটা ক্লিয়ার কাট পজিশন নিতে হবে।